আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাজিদ হোসাইন। আমার কাছে অনেকেই জানতে চায় যে আমার রিসার্চ পেপারে আমি কিভাবে ফিগার ড্র করি। আপনি অনেকভাবে ফিগার ড্র করতে পারবেন। আমি আজকে সবচেয়ে ইজি মেথড আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় সবচেয়ে ইজি আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আমি আজকে যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে বেসিক্যালি গুগল শিট দিয়ে আপনারা কিভাবে একটা ফিগার ড্র করতে পারেন। আমি ধরেন ওভারঅল একটা গুগল শিটে ঢুকলাম। এখন এই গুগল শিটটাতে আমি হচ্ছে ফিগার ড্র করব। এখন গুগল শিটে আপনার ফিগার ড্র করার জন্য প্রথমেই কিছু ডেটা ইনপুট করতে হবে। আমার কাছে অলরেডি বিভিন্ন রিসার্চ পেপারের ডেটা আছে। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ডেটা কপি করি। ফর এক্সাম্পল এখানে আমি খুব রিসেন্টলি একটা সুইসাইড নিয়ে কাজ করলাম যে বাংলাদেশে কতজন একটা স্পেসিফিক অকুপেশন নিয়ে আর কি কাজ করলাম। এটা আনফরচুনেটলি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। একটা স্পেসিফিক অকুপেশনের সুইসাইড নিয়ে কাজ করলাম এবং সেখানে আমরা কাজ করে যেটা পেয়েছি ইয়ার অনুযায়ী ফ্রিকোয়েন্সি যে 2012 সালে সেট করেছে, 14 সালে একজন, 16 সালে একজন, এইভাবে জাস্ট ওভারঅল এসেছে এবং মান্থলি বেসিসে কয়জন সুইসাইড করেছে, জানুয়ারিতে 3 জন, ফেব্রুয়ারিতে 5 জন, মার্চে 8 জন। বিষয়টা বেসিক্যালি এরকম। এখন এখান থেকে আমাদের ফিগারটা আমরা কিভাবে ড্র করব সেটা আপনাদের দেখাই। পুরাটাকে হচ্ছে আপনি একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ইনসার্ট চাপ দিবেন। ইনসার্টে চাপ দেওয়ার পরে দেখেন অনেকগুলো অপশন আছে। প্রত্যেকটা অপশনেরই বিভিন্ন ধরনের কাজ আছে। ওগুলো নিয়ে আমি অন্য আরেকদিন আলোচনা করব। আজকে আমি শুধুমাত্র ফিগার ড্রটা দেখাই। এখান থেকে চার্ট যে অপশনটা সেখানে চাপ দিবেন। এই অপশনটাতে যখন চাপ দিবেন তখন অলরেডি সে আপনাকে ইনস্ট্যান্ট একটা ফিগার ড্র করে দিবে, রাইট? এটা হচ্ছে একটা বার ডায়াগ্রাম। এখন এটা ছাড়াও আপনি অনেকগুলা ভাবে কাজ করতে পারবেন এবং এটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন। দেখেন এই রাইট সাইডে একটা চার্টের টাইপ এসে পড়েছে, কলাম চার্ট আছে। আপনি এই ফিগারটা চাইলে নিতে পারবেন, এই ফিগারটা নিতে পারবেন। আবার আপনার যদি ধরেন পাই চার্টের দরকার হয় বা পাই ডায়াগ্রাম আপনি সেটাও এখান থেকে নিতে পারবেন এবং এখানে একটা মজার জিনিস দেখেন পাইয়ের ক্ষেত্রে খেয়াল করেন, এখানে আমি কিন্তু জানুয়ারি বা যে কোনো মাসের পরে ফ্রিকোয়েন্সি দিয়েছি, কিন্তু আমি যখন এটাকে পাইতে কনভার্ট করলাম সে অটোমেটিক্যালি এটাকে পার্সেন্টেজে নিয়ে আসলো, কারণ আপনার পাইটা কিন্তু পার্সেন্টেজ ছাড়া হয় না। এখন এই ছবিটাকে আপনি কিভাবে এডিট করতে পারবেন, আপনার কালার পছন্দ নাও হতে পারে, আপনি পাই নাও রাখতে পারেন, এটা আপনার চয়েসের উপর। এটা এখান থেকে আসার পরে এডিট চার্টে দিলে আবার সেই আগের সেটআপটা আসবে। এখন আমি আপনাদেরকে ধরেন বার ডায়াগ্রাম ছাড়াও যত ডায়াগ্রাম আছে এখানে সব এখানে এক্সিস্ট করে, আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। আমি এখন বার ডায়াগ্রামটা দিয়ে দেখাই। এটা বার ডায়াগ্রাম। এখন এখানে আপনার বার ডায়াগ্রামের যে কালারটা এটা আপনার পছন্দ হয় না, আপনি ব্লু কালার রাখতে চাচ্ছেন না, ঠিক আছে? এটা আপনি এডিট করতে পারবেন। জাস্ট এখানে আপনি প্রেস করবেন, প্রেস করলে ফ্রিকোয়েন্সি আসলো এবং কালার আসলো। কালারটা আপনি আপনার পছন্দ অনুযায়ী রেড দিতে চাইলে রেড হবে, ব্ল্যাক দিতে চাইলে ব্ল্যাক হবে। এরপরে আপনি বলছেন যে এখানে যে সংখ্যাগুলা দেওয়া আছে আপনি প্রত্যেকটা বারের মধ্যে এই সংখ্যাগুলা দেখতে চাচ্ছেন যেন ছবিটা একটু ক্লিয়ার বোঝা যায়, এটাও আপনি করতে পারবেন। এখানে ডেটা লেবেল নামে যে অপশনটা আছে এটাতে প্রেস করলেই এখানে আপনার প্রত্যেকটার জন্য ফ্রিকোয়েন্সিটা এসে পড়লে দেখেন জানুয়ারির জন্য হচ্ছে 3, ফেব্রুয়ারির জন্য হচ্ছে 5, সব কিন্তু এখানে আছে। জানুয়ারির জন্য 3, ফেব্রুয়ারির জন্য 5, মার্চের জন্য 8, সব এখানে এসে পড়েছে। এখন আপনি আবার চিন্তা করলেন আমি এটাকে এত গ্যাপে দেখাবো না, এটা এই যে ভার্টিক্যাল যে এক্সিস্ট গুলো আছে এটাকে আমি আরো বেশি দেখাবো, সেটাও আপনি করতে পারবেন। এখানে ধরেন স্টেপ ভ্যালু আপনি দিলেন হচ্ছে, আপনি যদি 1 দেন সেই ক্ষেত্রে দেখেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত এসে পড়েছে এবং এখানে আপনি স্টেপ দিয়েও করতে পারেন, কাউন্ট দিয়েও করতে পারেন। কাউন্টে যদি 2 দেই তাহলে হচ্ছে শুধু 0 আর 10 আসবে। কাউন্টের সংখ্যা যত বাড়াবেন এখানে দাগের সংখ্যাও তত বাড়বে, ঠিক আছে? ধরেন 10 দেই, আবার আসলো আগের মতো। 4 দিলে 4টা আসবে। এটা জাস্ট আপনার উপর। এখন আপনি এগুলো তো হচ্ছে মেজর গ্রিড ভার্টিক্যালি, এটা আপনি চাইলে হচ্ছে মাইনর দিয়েও করতে পারেন। এই মেজর গ্রিড লাইনটা শো করতেছে, এখন এখানে মাইনরে চাপ দিলে ছোট ছোট ঘরগুলা দেখাবে, 4-এর পর 4.5, 5.5, 6, মানে এইভাবে যেভাবে আসতেছে সেটা তারা দেখাবে। সো আপনি এইভাবে জিনিসটাকে এডিট করতে পারেন। আবার আপনার মনে হলো যে এখানে যে
মান্থ কথাটা আছে, এটা আপনি একটু বোল্ড করতে চান, চাইলে বোল্ডও করতে পারবেন। আবার ধরেন এই লেখাটার টেক্সট কালারটা আপনি চেঞ্জ করতে চান, সেটাও আপনি চেঞ্জ করতে পারেন, রেড করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, সবকিছু আপনি করতে পারবেন। আর ছোট বড় তো আমি প্রথমেই দেখাই দিলাম, সো খুব ইজিলি আপনি করতে পারবেন। এবং এখানের সংখ্যাগুলাও আপনি সিমিলার ওয়েতে চেঞ্জ করতে পারবেন। এখানে একটা টাইটেল ঘর আছে, আপনি চাইলে টাইটেলটাকে বাদও দিতে পারেন, পুরোটা সিলেক্ট করে কেটে দিলেই হচ্ছে আপনার টাইটেলটা চলে যাবে। এইভাবেই খুব সহজে, খুবই ইজিলি আমরা হচ্ছে গুগল শিটের মধ্যে যে কোনো ধরনের এই সিম্পল যে ফিগারগুলো আছে এগুলাকে ড্র করতে পারি। এখন তো একটা দেখালাম, এখন আমি এটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি আবার একইভাবে, যেন আপনাদের মনে থাকে। ফুল সিলেক্ট করবেন, ইনসার্টে যাবেন, চার্টে চাপ দিবেন, উইথিন সেকেন্ডস আপনার হচ্ছে একটা ফিগার আসবে। এবং এখানে একটা মজার ইন্টারেস্টিং বিষয়, আপনার এই ফিগার যেটা আপনার প্রথমবার কিন্তু বার ডায়াগ্রাম আসলো, এখন কিন্তু বার ডায়াগ্রাম আসলো না। এটা হচ্ছে তারা আপনার যে ডেটাটা আছে সেটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট ফিগার তারা নিজেরা সিলেক্ট করে দেয়। তবে এটা তাদের ফিগারটাই যে আপনার রাখতে হবে ব্যাপারটা তা না, আপনার পছন্দ মতো আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। এবং এখানে আপনার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আমরা যে ডেটাটা ইনপুট করেছি, আমরা চাইলে এটাকে চেঞ্জও করতে পারি। দেখেন, সুইচ রো অ্যান্ড কলাম নামে একটা অপশন আছে, এটাতে চাপ দিলে আমাদের এক্সিসগুলা পুরাটা চেঞ্জ হয়ে গেল। দেখতে পেরেছেন, পুরাটা চেঞ্জ হয়ে গেল। লাইন চার্ট, এছাড়াও আরও বিভিন্ন ধরনের চার্ট, স্মুথ নিতে পারেন, এইভাবে নিতে পারেন, আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারেন। সেল এবং আপনারা এক্সেলও এই কাজটা করতে পারেন, বাট আমি সবাইকে বলবো যেন এই কাজটা আপনারা গুগল শিটে করেন, আপনাদের জন্য এটা খুব বেটার একটা রেজাল্ট নিয়ে আসবে। এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো জার্নালের জন্য একটা রেডিমেড একটা আপনারা ফিগার ড্র করতে পারবেন। এবং একটা পেজের মধ্যে আপনারা আনলিমিটেড অ্যামাউন্ট অফ ফিগার আপনারা ড্র করতে পারবেন। এবং আপনাদের কাছে এটা সেভ থাকলে এখান থেকে জাস্ট আপনারা কোনো একটা জার্নালে সাবমিট করতে চান, আপনাদের থিসিস সাবমিট করতে চান, খুব ইজি। এখানে আসবেন, ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন, আবার সরাসরি কপি করেও আপনারা ওয়ার্ড ফাইলে পেস্ট করতে পারবেন। আমি একটা দেখাই, কপি করলাম। এই তো আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ফাইলে আসলাম। এখন আমি তো আগেই কপি করে রেখেছিলাম, এখন এটাকে আমি পেস্ট করলাম। দেখেন কত সুন্দরভাবে ফিগারটা আসলো, কোনো ফেটে যায় নাই, কোনো রেজুলেশনের কোনো প্রবলেম হয় নাই, সুন্দরভাবে আসছে। এবং এই ধরনের ফিগারগুলা আপনি ইজিলি ইন্টারন্যাশনাল কিউ1 জার্নালগুলোতে সাবমিট করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।